লাইফ না? সকালে ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, সবাইকে নাস্তা খাওয়াও, আবার খাওয়ার পর যে এক গাঁটটি থালা বাসন বের হবে সেগুলা ধোও, ঘর বাড়ি গুছাও, আবার দুপুরের রান্নাবাটির কাটাকাটি করো, রান্না করো, তারপরে খাও, তারপরে আবার একটু ঘুমাইলে না ঘুমাইলে আবার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজ কোচিং যেখানে মন চায় সেখানে যাও। আবার সন্ধ্যার পরে আবার বাচ্চা কাচ্চাকে পড়াও, নয়তো নিজে কিছু করো, নয়তো নিজের সময় বের করো কিছু করার। তারপরে আবার রাতের রান্না করো, আবার রাতে খাও, আবার খাওয়ার পরে আবার যে জিনিসগুলো বের হবে সেই জিনিসগুলো আবার ধোও, পরিষ্কার করো, রান্নাঘর কিচেন ক্লিন করো, তারপর ঘুমাতে যাও। তাতেই শেষ না, বালিশ বিছানা গোছাও, বাচ্চার ড্রেস চেঞ্জ করো, ও পেশাব বাথরুম করবে কি না সেটা দেখো, তারপরে আবার তুমি ঘুমাও যারা ছোট বাচ্চার মা আছো। কি বোরিং লাইফ না? আর এই বোরিং লাইফের জন্যই কিন্তু মহিলা মানুষেরা খ্যাস করে। অনেক ভাইয়াদেরই কি বলে মনের কথা থাকে যে আমার বউ খ্যাস করে। হ্যাঁ ভাই, আপনার বউ খ্যাস এই জন্য করে কারণ জীবনটাকে সে বোরিং মনে করে। তাকে ঘুরতে নিয়ে যান না, তাকে বেড়াতে নিয়ে যান না, তাকে ভালো মন্দ বাহিরে খাওয়ান না। দ্যাটস হোয়াই সে খ্যাস করে। আমার মনে হয় বছরে 2-3 বার ট্যুর দেওয়া দরকার। যে যেখানেই থাকেন না কেন তার অবস্থানকে একটু 2-3 দিনের জন্য পরিবর্তন করা দরকার। প্রতিদিনের একই কাজ ভাই, ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, খাও দাও, আবার সেগুলো ক্লিন করো, আবার খাও দাও, আবার সেগুলো ক্লিন করো, রান্না করো, দ্যাটস ইট। কত ভালো লাগে এক বোরিং লাইফ, কত ভালো লাগে? ভালো লাগে না, বোরিং লাইফ এত ভালো লাগে না, তাই মহিলা মানুষ খ্যাস করে। যদি ভাইয়ারা চান যে না আমার বউ খ্যাস না করুক, আমি একটু কি বলে তাকে বিনোদন দিব, সে আমার সাথে একদম হাসি খুশি রোমান্টিক ভাবে কথা বলবে, আবার একদম নায়িকার মতো সেজে থাকবে, তারা কিন্তু অবশ্যই মাসে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর অবশ্যই ট্যুরে নিয়ে যাবেন। দেখবেন তাদের মনও ফুরফুরা থাকবে। আপনি কি খাইতে চান, রোস্ট, পোলাও, কালিয়া কোরমা, কাচ্চি, যাই খেতে চান না কেন সে আপনার কাছে হাজির করবে। কিন্তু অনেক মহিলা আছে যে তারা বায়না করে না, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমার ভালো লাগছে না, আমার মানসিক শান্তি লাগছে না। তারা আপনাকে কিছু বলে না, জাস্ট খ্যাস ব্যাস আপনার সাথে ঝগড়া ঝাঁটি হ্যান ত্যান করে। তাই কিছু টাকা জমান, মাসে কিছু টাকা জমান যাতে আপনারা ঘুরতে বেড়াইতে যেতে পারেন। তাই তাদেরকে একটু ট্যুরে নিয়ে যান, বাহিরে খাক দাক, একটু ঘুমাক, রিল্যাক্স করুক। দেখবেন তাদের মনের ফুরফুরার কিন্তু অভাব নেই, তাদের মন খুব ফ্রেশ লাগবে। তারা আপনাদের সাথে খ্যাস ব্যাস করবে না, তারা আপনার সাথে একদম নায়িকা সাবানার মতো ব্যবহার করবে, ঠিক আছে ভাইয়ারা? তাই আপনারা কিন্তু আপুদের এই খ্যাস ব্যাসানির বিষয়টা একটু প্লিজ মনে রাখবেন। এই বোরিং লাইফ ভাল লাগে না। যেমন আমি এই যে চাল ধুইতেছি না, আমার ভাল লাগতেছে না, আমার খুব বিরক্ত লাগতেছে, আমার লাগতেছে না আমি চাল ধুই, কিন্তু কি করব, খেতে তো হবে। দুপুরে তো আর আমাকে খেতে নিয়ে যাবে না কেউ, খেতে তো হবে, তাই আমার চালটা ধুতে হবে। আবার আমি যদি ধরেন একটু ঘুরে বেড়াইতে আসতাম বা একটু রিল্যাক্স করে আসতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। যেমন এই চাল ধোয়াটা প্রতিদিন আমি এই সময় করি, সব সময় করি, আর করতে আমার ভালো লাগছে না, এই জন্য আমি খ্যাস করতেছি। বা খ্যাস করতেছি না মানে নিজের মন মেজাজ ভালো লাগছে না, নিজের মন মেজাজ ভালো লাগছে না, সেটাই। মানুষের একটু চেঞ্জেস আসা দরকার লাইফে। আর পারলে একটু অবশ্যই ওয়াইফদের হেল্প করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় তার ওয়াইফদের হেল্প করতেন, কাজে সহযোগিতা করছেন। এটা কিন্তু সুন্নত, এটা করলে আপনার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে না, এটা করলে আরও আপনাদের বন্ডিং ভালো হবে, আপনারা বন্ধু হয়ে যাবেন অ্যাটলিস্ট। আমার মনে হয় একটা মহিলা মানুষের হাজব্যান্ডই সবচেয়ে বড় বন্ধু, রিয়েলি হাজব্যান্ড সবচেয়ে বড় বন্ধু, যদি সে বন্ধুর মতো আচরণ করে, যদি সে ফ্রেন্ডলি হয়। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন,
শেয়ার করবেন অবশ্যই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা ভালো সুন্দর কমেন্টস করে যাবেন আপুরা ভাইয়ারা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।